প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার। পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশের অর্থনীতির চাকা সচল থাকে, তাদেরকে নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। এছাড়াও আমি একজন নাগরিক হিসেবেও এটা দাবি করতে চাই এবং পরামর্শ দিতে চাই আমাদের নির্বাচন কমিশন, সংস্কার কমিশনকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটি সুস্পষ্ট এবং বাস্তবায়নের একটা সুন্দর রূপরেখা যেন তারা সরকার এবং নির্বাচন কমিশনকে প্রদান করে। আমরা চাই যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারা যেন দেশ গঠনে, সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার, ভোটাধিকার, সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেই আহ্বানটা আমার থাকবে আমাদের নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের থেকে। আমরা যখন বলি যে প্রবাসীরা হচ্ছে আমাদের অর্থনীতির গতিশীলতার প্রাণকেন্দ্র, মূল স্তম্ভ, এটা একটুও বাড়িয়ে বলা হয় না। আমাদের একজন প্রবাসী ভাই একটু আগে বললেন যে আমরা যখন বাইরে টাকা পাঠাই, বিদেশ থেকে টাকা পাঠাই কষ্ট করে, এবং খুব দুঃখের সাথে দেখি যে আমাদের টাকা সব লোপাট করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের খুব কষ্ট লাগে। এটা আমি প্রথম শুনি নাই। যখন আগে বিদেশে যেতাম, বিভিন্ন এয়ারপোর্টে থামতাম, বিশেষ করে দোহাতে বা দুবাইতে, সবসময় ওনারা এগিয়ে এসে কথাটা বলতো, কষ্ট লাগতো তাদের। এবার যখন আমি দোহাতে গেলাম, আমাদের প্রবাসী ভাই বোনদের সাথে মিলিত হলাম, একটা মিটিংয়ে, একটা কাজে গিয়েছিলাম, তারপর ওনাদের সাথে কথা বললাম। ওনারা দুঃখ করে বললো যে প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। 6টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।